জীবদ্দশায় প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদ প্রস্তাবে বিএনপি একমত। তবে শর্ত হলো এনসিসির মতো আর কোনো বডি নির্বাহী ক্ষমতার কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করে বা ইন্টারফেয়ার করে বা ব্যবস্থা থাকলে বিএনপি সে ব্যবস্থাটি গ্রহণ করবে না। এনসিসির মতো ব্যবস্থা থাকলে বিএনপি আগের অবস্থায় থাকবে। ২৫ জুন বুধবার ঐক্য কমিশনের সাথে বৈঠক শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, জাতীয় সাংবিধানিক কাউন্সিল তথা এনসিসির মতো সত্তা কিংবা পর্ষদ একটি নির্বাচিত সরকারের নির্বাহী ক্ষমতার কর্মকাণ্ডে হস্তক্ষেপ কিংবা বাধাগ্রস্ত করার ক্ষমতা রাখলে বিএনপি এমন প্রস্তাব গ্রহণ করবে না। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এই কথাগুলো উল্লেখ থাকবে। কিসের সাথে? যারা ম্যান্ডেট প্রাপ্ত হবে সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি নির্ধারিত হবে সেটা তাদের উপরে নির্ভর করবে। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংক্রান্ত সংস্কার কমিশনের আগের যে প্রস্তাব ছিল সেই বিষয়গুলো এখন আর সেই জায়গায় নেই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আমরা আমাদের অবস্থান থেকে বলেছি যে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে পঞ্চম সংশোধনীতে যে গৃহীত আর্টিকেলগুলো সেগুলো আমরা বহাল করব এবং সাথে সংস্কার কমিশনের প্রস্তাবিত এই অংশটা, এই বাক্যটা আমরা সংযোজন করব, এ বিষয়ে আমরা একমত হয়েছি। তবে এটা ঐক্যমত্য প্রতিষ্ঠা হয় নাই, কারণ সংবিধানের প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আপনারা জানেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে আর্টিকেল 8, 9, 10 এবং 12 সম্পর্কিত যে প্রস্তাবটা আগে ছিল সেই প্রস্তাব অংশে আমরা পঞ্চম সংশোধনীতে উল্লেখিত গৃহীত সেই আর্টিকেলগুলো প্রতিস্থাপন সহ এই অংশটি আমরা ধারণ করতে চাই। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের মতো কোনো ব্যবস্থা থাকলে বিএনপি ৩১ দফায় দেয়া সংস্কার প্রস্তাবেই থাকবে। এছাড়াও পঞ্চম সংশোধনীর মূলনীতি বহাল চায় বিএনপি, যেখানে বিসমিল্লাহ এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। একই সঙ্গে কমিশনের প্রস্তাবনা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যোগ করতে চায় বিএনপি।